গাড়বাড়া মারতে চাইছিল। আমি যখন এরকম হাত দিয়ে দিছি তখন ওই আমার হাতে লেগে গেছে। আবার গাড়বাড়া মারতে চাইছিল, আবার আমি এরকম হাত দিয়ে দিছি। ওই সন্ত্রাসীরা আইসা এখানে বিভিন্ন মানুষকে উচ্ছেদ করেছে, জায়গা সম্পত্তি দখল করতেছে। মোহাম্মদ আলী মারা গেলে আজকে অনেকদিন হয়ে যেত। তো মারি ফেলে বিচার করলে সত্তর হইয়া মিথ্যা মামলার প্রত্যাহার চাই। চট্টগ্রামের রাউজানি জায়গা জমি বিরোধের জেরে শায়ের মোহাম্মদ আলী ও তার ভাই মোহাম্মদ হারুনকে কুপিয়ে হত্যা চেষ্টার পরে পুনরায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 মে বিকেল 4:30টায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার শায়ের মোহাম্মদ আলী। আমি যখন 18 তারিখ আমার বাগানে কাঁঠাল কাটতে যাই, সন্ত্রাসী কুরবাদ শাহ এবং ইয়ার খান আমাকে ওই অস্ত্র দিয়ে ফিটবারে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ইয়ার খান আমাকে ধরেছিল, ধরার পরে ইচ্ছামতো আমাকে মারছে। তারা এসে একটা অভিযোগ করেছিলাম এই 18 তারিখ। অভিযোগ করার পরে আমি আবার বাড়িতে গেছি, এলাকার লোকজন সবাই গেছে একটু আমাকে মারছে দেখার জন্য। যখন মূল স্থানে গেছে তখন আমাকে আবার এলাভাতারি আমাকে ইচ্ছে মতে ধারালো অস্ত্র দিয়ে আমার গাড়বাড়া মারতে চাইছিল। আমি যখন এরকম হাত দিয়ে দিছি তখন ওই আমার হাতে লেগে গেছে। আবার গাড়বাড়া মারতে চাইছিল, আবার আমি এরকম হাত দিয়ে দিছি, আমার ওই হাত বাড়া লেগে গেছে। একে একে যখন আমি মাটির মধ্যে পড়ে গেছি, যখন আমার ভাই হারুন ভাই যখন আমাকে বাঁচাতে গিয়েছে, ওনাকে মারি দিয়েছে, মারে ফ্যাটের মধ্যে মেরে দিয়েছে। অবস্থা গুরুতর খারাপ, ভালো না। তখন আমাকে চিটাং মেডিকেল হ্যান্ডওভার করছে। তখন আমার ভাই একটু সুস্থ জ্ঞান হয়ে এসে একটা মামলা করছে। মামলা করার পরে ওরা আঘাত করার পরে আবার আমাদের মিথ্যা মামলা করে দিচ্ছে, আবার আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই যখন মানববন্ধন করছে, ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করছে। আমরা এটা এখান থেকে প্রত্যাহার চাই। ওরা সন্ত্রাস, ওরা এখানে ছিল, ওদের বাড়ি এখানে না, কদলপুর থেকে এরকম করতেছে, সেজন্য ওদেরকে ওইখান থেকে বাহির করে দিয়েছে। আরও বক্তব্য রাখেন হামলার শিকার মোহাম্মদ হারুন, বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি, ক্ষতিগ্রস্ত আমান উল্লাহ, যুবদল নেতা রাসেল মিয়া রকি, ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ পারভেজ। 18 তারিখ আমাদের শায়েক আমাদের উপর একটা হামলা হয়েছিল 9 নম্বর ওয়ার্ডের এই কুরবাদ শাহ এবং ইয়ার খান। এরা 5 আগস্ট হয়েছে এদের জন্য না, 5 আগস্ট আমরা করছি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছি কি জন্য? একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার আসবে, একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে, সবাই স্বাধীন মতো মত প্রকাশ করবে সেজন্য। কিন্তু আমরা কি দেখলাম, রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে ওই সন্ত্রাসীরা আইসা এখানে বিভিন্ন মানুষকে উচ্ছেদ করেছে, জায়গা সম্পত্তি দখল করতেছে। এরাও খাসের জায়গা থাকে, এরাও খাসের জায়গা থাকে। ওনার এখানে কোনো কিছু জায়গা সম্পত্তি নেই, ওদের বাড়ি কদলপুর। এরা একটা নিরীহ মানুষ, ওদেরকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছে। শাহের মোহাম্মদ আলীকে যেভাবে অন্যায়ভাবে হামলা করেছে, ওই হামলার প্রতিবাদে আমরা 19 তারিখে রাউজান 9 নং ওয়ার্ড ছাড়াবট্টালে একটা মানববন্ধন করছিলাম। ওই মানববন্ধনে এলাকার আবাল বৃদ্ধ মহিলা সাধারণ জনগণ সবাই এর প্রতিবাদে এক হয়ে আমি সহ এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। ওই প্রতিবাদ জানানোর কারণে আমাকে একটা মামলার আসামি করা হয়েছে। ওরা নির্মম ভাবে মোহাম্মদ আলীকে হত্যা করার জন্য চেষ্টা করছিল। তো ওদেরকে আঘাত করার পরেও এখন আবার ওদের নামে মিথ্যা মামলা দিয়ে আবার হয়রানি করতেছে। এগুলো আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, এই মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করে, সাধারণ মানুষকে যাতে আর হয়রানি না করে। আজকে আমরা সংবাদ সম্মেলন করছি, কালকে দেখবেন আমাদের নামেও মিথ্যা মামলা দিয়ে দিবে। আর ভাই আলিরে আর এলাকাতারি দা চুরি দিয়ে আর খবর শুরু করছি, খবর শুরু করার ফর দিয়ে আর একখান সম্মেলন করছিলাম। কারণ ফর দিয়ে আর আবার মিথ্যা একখান মামলা দিয়ে এখন আর মিথ্যা মামলা দিয়ে আর হয়রানি করে। মানুষজন লইয়েরা আর দরজা জানালা ঘর টিভি ব্যাগিং বাংক লুটতরাজ গজি এগারে যাইলে আর লড়াই হবাই এখন আর ভাই তার আরে বিয়াগুলোরে ইতারা প্রতিবাদ করতে গিয়ে আর ইতারারে হবাইয়ে উল্টে গেলে তারপরে আর বাসাতে শিয়ে না বাসাতে আর হাঙ্গামা চালাই তারা মানুষ ভাই যে হইয়ে এই হিসেবে আর ঘর আছে মাংসুর গজি বুঝুন না। তারপরে আর বাইরে তার একটা জায়গা আছে, জায়গার লাই যাইয়ারে প্রতিবাদ করতে যাইয়ারে আর বাইরে তার আঘাত করছে, হাড়া ছিঁড়ে করছে, জুলুম ঘরের দেরি আর নামে মিথ্যা মামলা দিয়ে আর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ করিম ইকবাল সওদাগর,
মোহাম্মদ আবির, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নাসির, মোহাম্মদ খোকন, মোহাম্মদ জাফর প্রমুখ।